আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। পণ্যমূল্য না কমা উদ্বেগজনক বললেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি অনুযায়ী ক্রয় ক্ষমতা না বাড়লে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে মন্তব্য। পরাজিত শক্তি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে জাতিকে বিভক্ত করতে চায় বলে বিএনপির অভিযোগ। জাতীয় ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্র নস্যাতের আহ্বান। প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক রাজনৈতিক অনৈক্য তৈরি করছে বলছে জাতীয় পার্টি। সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি হয়েছে দাবি। ভারতের ৪৯ গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে বলে রিউমার স্ক্যানারের প্রতিবেদন। তালিকায় রয়েছে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমও। মানুষের অস্তিত্বের প্রয়োজনেই প্রকৃতি চক্রের গুরুত্বপূর্ণ প্রাণী প্রজাপতি টিকিয়ে রাখার তাগিদ। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলার পরামর্শ। এবং পোল্ট্রি খাতে কোটি টাকার বাণিজ্য গড়েছেন শরীয়তপুরের গৃহিণী ফাতেমা বেগম। একাগ্রতা, সততা ও সুপরিকল্পনার হাত ধরে সাফল্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধানের জাতীয় ঐক্যের ডাক দৃশ্যত রাজনৈতিক অনৈক্য তৈরি করছে। এ থেকে দেশে সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। আলোচনায় বক্তব্য দেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, রেজাউল ইসলাম ভুইয়া ও অন্যরা। নির্বাচন যদি আপনারা আবার আওয়ামী লীগের মতোই করতে চান, একতরফা নির্বাচন, ওই কয়েকটা দল নিয়ে তারপরে আবার ওটা থেকে 2/3 মেজরিটি করে সব পাশ করিয়ে নিলেন, সব কিছু সংস্কার হয়ে গেল। এই ধরনের সংস্কার কি টেকসই হবে? এই ধরনের সংস্কারে কি রাষ্ট্র এগিয়ে যাবে? দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন, আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন। তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? বলেছেন জাতীয় ঐক্য এবং সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলে বলেছেন, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা 48টি। এখন তার মধ্যে উনি দেখেছেন 18টি দলকে। আমাকে তালিকা আছে সব। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে শূন্য করা হলেও পণ্যের মূল্য না কমা উদ্বেগের বিষয়। তিনি বলেছেন, সরবরাহ চেইন নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষ মূল্যস্ফীতির কবলে পড়লে এবং সেই অনুযায়ী ক্রয় ক্ষমতা না বাড়লে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। ওবায়দুল রশিদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। টিএসসিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অংশ নেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। তো 9টা ডিপার্টমেন্টকে নিয়ে আমরা ডিবেট কম্পিটিশন করছি, কিভাবে আগামী দিনে সুন্দরভাবে দেশ চলবে এই বিষয় নিয়ে ছেলেমেয়েরা তুমুল বিতর্ক করে যাচ্ছেন। শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থীরা। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্মৃতিচারণের পাশাপাশি কথা বলেন দেশের বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও। এখন যে মূল্যস্ফীতিটা বেড়েছে, এখন মনে করি আমি যে সাপ্লাই সাইডের যে চাহিদার চেয়ে ডিমান্ড, সাপ্লাইটা সরবরাহের দিকটা কিন্তু আমাদের দ্রব্য মূল্যের একমাত্র একটা বিশেষ কারণ ওই সাপ্লাই চেইনটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়েছে এবং অনেকাংশে কিন্তু আপনার কি বলে ম্যানিপুলেট করে সরবরাহ যে একেবারে কম তা না, এবং আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে বহু দ্রব্যের ট্যাক্স কমিয়ে দিয়ে 0 পর্যন্ত নিয়ে আসি, দাম কমছে। এটা অনেকটা আমাদের উদ্বেগের কারণ। সাধারণ মানুষ যদি মূল্যস্ফীতির ছবলে থাকে, পার্চেসিং পাওয়ার বাড়ে না, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয় তাদের জন্য। পরে অর্থ উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সরকারি কর্মকর্তাদের একটি ট্রেনিং কোর্সের সমাপনীতে অংশ নেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের কমপক্ষে ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ১২ই আগস্ট থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচার হয়েছে। ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলার সবচেয়ে বেশি ৫টি গুজব প্রচার করেছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত ৩টি গুজব প্রকাশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ ও আজ তাক অন্তত ২টি করে গুজব প্রচার করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ৯ই ডিসেম্বর ঢাকা আসছেন। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সফরের কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন FOC আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিবের এই সফর। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক নানা বিষয়ে দুদেশের পররাষ্ট্র সচিবের বৈঠক হবে। ঢাকা সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠক হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রজাপতি শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, উদ্ভিদের পরাগায়নের অন্যতম মাধ্যম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রজাপতি মেলার ১৪তম আয়োজনে প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, প্রকৃতি চক্রে প্রজাপতি গুরুত্বপূর্ণ প্রাণী। মানুষের অস্তিত্বের প্রয়োজনেই টিকিয়ে রাখতে হবে প্রজাপতি। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলারও তাগিদ দিয়েছেন তারা। আলিম আল্লাজের রিপোর্ট। মাত্র অল্প কিছুদিনের জীবনচক্রের প্রজাপতি শুধু সৌন্দর্যই নয়, পরিবেশে এর ভূমিকা অপরিসীম। কিন্তু জানার স্বল্পতা ও অসচেতনতায় প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে প্রজাপতি। তাই প্রজাপতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ১৪তম প্রজাপতি মেলা আয়োজন। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি প্রতিপাদ্যে মেলা ছিল বর্ণিল সব আয়োজন। মেলায় আসা মানুষের ভিড় লেগেই ছিল প্রকৃতির অন্যতম সুন্দর প্রাণী প্রজাপতির জীবন্ত প্রদর্শনী ঘিরে। ছবি আঁকা প্রতিযোগিতাও ছিল প্রজাপতি সংরক্ষণের তাগিদ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ মেলার সহযোগী প্রতিষ্ঠানগুলোর স্টলে দিনভর ছিল দর্শনার্থীদের পদচারণা। আমাদের যে ছোটবেলা থেকে যে পরিবেশকে নিয়ে চিন্তা করার যে সুযোগটা, এগুলো কিন্তু এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা পাচ্ছি। প্রকৃতির সাথে মানুষের যে কাছাকাছি আসার যে একটা সুযোগ, মনে হয় এই প্রজাপতি মেলা হচ্ছে অনেক বড় একটা উৎস। যারা আসল প্রজাপতি, আমাদের সমাজের প্রজাপতি, তো ওরা হচ্ছে কি প্রকৃতি থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমরা বাচ্চাদেরকে জানাতে পারি যে প্রজাপতি প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটার মেইন উদ্দেশ্যই আসলে প্রজাপতির সংরক্ষণ। টোটালি আলোচনায় উঠে আসে উড়ে উড়ে ফুলে ফুলে বসে উদ্ভিদের পরাগায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে ছোট্ট এই প্রাণী। যেসব পতঙ্গ আছে, পলিনেটার্স, মৌমাছি, প্রজাপতি, ছোট ছোট আরো পতঙ্গগুলো, এরাই কিন্তু পুরো ইকোসিস্টেম টিকিয়ে রেখেছে। আমাদেরকে বুঝতে হবে প্রকৃতির সাথে একটা বাচ্চার মানসিক বিকাশ এবং আমাদের মেন্টাল ওয়েল বিং এর একটা বড় সম্পর্ক আছে। প্রজাপতি যে ইনসেক্টের একটা রূপ মাত্র, সে ফুড চেইনে ভূমিকা রাখে, ইকোসিস্টেমে ভূমিকা রাখে, আর প্রজাপতিটা ভূমিকা রাখে হলো আমাদের পরাগায়নে। আমাদের প্রকৃতিতে যদি এই ভারসাম্য না থাকে, তাহলে অস্তিত্বের সংকটের মুখে কিন্তু প্রজাপতি নয়, বাঘ নয়, আমরাই অস্তিত্বের সংকটের মুখে। খাদ্য শৃঙ্খল সহ প্রকৃতি চক্রের অতি গুরুত্বপূর্ণ অংশ প্রজাপতি, কিন্তু জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে দিন দিন কমে যাচ্ছে এদের সংখ্যা। যে আমি যেরকম স্যাক্রেড, প্রজাপতি সেরকম স্যাক্রেড। আমি যেরকম পবিত্র, প্রত্যেকটা লাইফ সেরকম পবিত্র। অন্যের লাইফ ক্ষতিগ্রস্ত করার আমার কোনো এখতিয়ার সৃষ্টিকর্তা দেন নাই। প্রজাপতি পার্কের মাধ্যমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রজাপতিকে সংরক্ষণ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। নানা ধরনের উদ্ভিদ যে আমাদের চারপাশে আছে, তাদের কিন্তু অস্তিত্ব থাকতো না যদি পরাগায়ন না হতো। ছোট ছোট কীটপতঙ্গ যাই আছে আমাদের চারপাশে,
তাদের ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে এবং সেই জানানোর ব্যাপারটা কিন্তু আমাদের দায়িত্ব। পরিবেশ প্রকৃতি যদি ভালো না থাকে আমরা ভালো থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে ৭১ যেভাবে আমরা এই দেশটাকে মুক্ত করেছিলাম, আবার যেন আমরা এই প্রকৃতি পরিবেশটাকেও সেইভাবে ভালো রাখার জন্য এক হই, একসাথে আমাদের হাতগুলো এক করি। প্রজাপতি সহ প্রাণের প্রতি মানুষের যে দায়িত্ব, সেটি শুধুমাত্র এমপ্যাথির জায়গা থেকে নয়, নৈতিক দায়বদ্ধতা রয়েছে আমরা মনে করি, যেটা একসময় আমরা মনে করতাম যে শুধু মানুষের প্রতি আছে। প্রাণীদেরও আসলে নৈতিকভাবে বিবেচনার অধীন হওয়ার দাবি রয়েছে। প্রজাপতি সংরক্ষণে অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেয়েছেন সবুজ চাকমা, আর বাটারফ্লাই ইয়ং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির আহমেদকে। প্রজাপতি রক্ষায় সচেতনতা বাড়াতে ছিল বর্ণাঢ্য র্যালির আয়োজন। প্রাণ প্রকৃতি তথা নিজেদের রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই মেলার আয়োজন জানান আয়োজকরা। আলিমান রাজি, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। পোলট্রি খাতে বিনিয়োগে শূন্য থেকে শুরু করে কোটি টাকার বাণিজ্য গড়ে তুলেছেন শরীয়তপুরের গৃহিণী ফাতেমা বেগম। তিনি বলছেন, কাজের প্রতি একাগ্রতা, সততা এবং সুপরিকল্পনা থাকলে কৃষির যে কোনো খাত থেকেই আয় করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বাংলাদেশে পোলট্রি শিল্পে নিয়োজিত ৬০ লাখেরও বেশি মানুষের শতকরা ৪০ ভাগই নারী। এ খাতে নিয়োজিত হয়ে অনেক নারী যেমন স্বাবলম্বী হয়েছেন, বেড়েছে তাদের সামাজিক ক্ষমতায়ন। এমনই এক উদ্যোক্তা শরীয়তপুরের চরমধ্যপাড়া গ্রামের ফাতেমা বেগম। আমাদের সাথে বিয়ে, স্বামীর একটা ছোট্ট সেট আছে, দেখে খালি লসই দেখা। আমরা বাইরে বললাম খামারটা আমি করব। গোটা মুরগি দিয়েছি, ৫০০ মুরগি দিয়ে, ওই ৫০০ মুরগি দেওয়া, তারপরে ১০০০ করছি বাট। ১০০০ করার পরে এমন একটা ডিমের বাজার পাইলাম ৮ টাকা করে ডিম। ১১ লক্ষ টাকা ৬ মাসে ইনকাম করছি। এই ১১ লাখ টাকারই জমি এইটা। যেখানে দাঁড়ায় কথা বলছি, আচ্ছা জমি কিনা, তারপরে আমি ব্যবসা আস্তে আস্তে বাড়াইছি। এখন আমার ৯,০০০ বাট আছে। সুপরিকল্পনা আর নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার মাধ্যমে খামারটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করেন ফাতেমা বেগম। শুকরিয়া আদায় করি, ওর মতো ওয়াইফ যদি আমি না পেতাম আমার কিচ্ছু থাকতো না। একটা সৎ মেয়ে পাওয়া স্যার ভাগ্য ব্যাপার। যে পরিশ্রম করে স্যার, বর্তমানে একটা মানে ছেলেও এত পরিশ্রম করতে পারে না, ওর সাথে কাজ করে কেউ পারে না। স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত না আমি মনে করব না থাকে, সে সংসারে মনে হয় উন্নত কমই হয়। গত শতাব্দীর ৮০ দশক থেকে বিকাশমান পোলট্রি শিল্প বর্তমানে গভীর এক সংকটের সময় অতিক্রম করছে। ফিড মেডিসিনের দামগুলো অনেক বাড়াইছে। যারা বাজারে বিক্রি করে ৪-৫ হাত বদল হয়, তো ওই জন্য এই ডিমের দামটা বাড়তে আর। কৃষি অনুশীলনের বিস্ময়কর ম্যাজিকটা এখানেই। বুঝে শুনে বিনিয়োগ এবং সততার সাথে একটি খামারকে লালন পালন করলে তার উদাহরণ এভাবেই রচিত হয়, যেমনটি করে দেখিয়েছেন ফাতেমা। এবং ফাতেমার এই অনুশীলনটি সারা বাংলাদেশের অন্যান্য বধূ, মা, যুবক যুবতী যারা এই জাতীয় ফার্ম করছেন তাদের জন্য একটা অনুকরণীয় হতে পারে। শরীয়তপুরের চরমধ্যপাড়া থেকে শাইখ সিরাজ, সাংবাদিক। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ন্যায় বিচারের জন্য বিচার বিভাগের স্বাধীনতা জরুরি উল্লেখ করে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিলম্বিত বিচার ব্যবস্থা সুবিচার পাওয়ার পথে বাধা তৈরি করে। বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা নিয়ে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি আয়োজিত সেমিনারে প্রধান বিচারপতি আরও বলেন, স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশে দক্ষ, নিরপেক্ষ ও মানসম্পন্ন বিচার কাজের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধি স্টিফান লিলিয়ার। বিচার প্রতিষ্ঠা ও বিচার বিভাগের সংস্কারের অংশ হিসেবে বিচার বিভাগের স্বচ্ছতা আনা জরুরি বলে তুলে ধরেন প্রধান বিচারপতি।
বিচার বিভাগের যথাযথ স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেই। বিচার ব্যবস্থা ত্রুটিপূর্ণ কিংবা সার্বজনীন না হওয়া ন্যায় বিচারের সাথে সাংঘর্ষিক। মামলা জট এবং দীর্ঘসূত্রিতার কারণে তৈরি হওয়া চ্যালেঞ্জ মোকাবেলাও জরুরি, যার জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সার্বিকভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে সার্বজনীন বিচার ব্যবস্থা বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণমূলক সংগঠন ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন ফোসার উদ্যোগে ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার নামে অনুষ্ঠান চলছে। রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি অডিটোরিয়ামে চ্যারিটি বাজার উদ্বোধন করেন বাংলাদেশ ল কমিশনের চেয়ারম্যান জিনা তারা। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে দেশের ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী ও বেচাকেনা করা হচ্ছে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে সংগৃহীত অন্যান্য দেশের পণ্য সামগ্রীও চ্যারিটি বাজারে স্থান পেয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ফোসার সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়েছে। চ্যারিটি বাজার থেকে অর্জিত আয় আর্তমানবতার সেবায় ব্যয় করা হবে। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন, ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আমন্ত্রিত অতিথি, ফোসার কার্যনির্বাহী কমিটির সদস্য ও ফোসা পরিবারের সদস্যরা ছিলেন। দুস্থদের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে মহানগর উত্তর বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়। তেজগাঁও নাখালপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ছিলেন। গাজায় শরণার্থী শিবির এবং হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় 50 জন নিহত হয়েছে। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 20 জনের বেশি নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে 6 শিশু ও 5 নারী রয়েছে। এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সংস্থা জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 29 জন নিহত হয়। এবার দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনা ধান 11 ও 17 জাতের আমন ধানে চিটা হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। ধান কেটে বাড়ি নেওয়ার পর চিটা ছাড়া কিছুই মিলছে না। বিনা কর্তৃপক্ষ কিংবা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন কৃষকরা। এবার প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় জনবহুল বাজারে বসতি গড়েছে হাজারো বাবুই পাখি। জনকোলাহল ছাপিয়ে পাখির কিচিরমিচির শব্দে মুখর পৌর বাজার এলাকা। এমন মনোরম দৃশ্যে মুগ্ধ এলাকাবাসী। এসব পাখি রক্ষায় তদারকি করছেন ব্যবসায়ী সহ স্থানীয়রা। সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পণ্য মূল্য না কমা উদ্বেগজনক বললেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি অনুযায়ী ক্রয় ক্ষমতা না বাড়লে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে মন্তব্য। পরাজিত শক্তি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে জাতিকে বিভক্ত করতে চায় বলে বিএনপির অভিযোগ। জাতীয় ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্র নস্যাতের আহ্বান। প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক রাজনৈতিক অনৈক্য তৈরি করছে বলছে জাতীয় পার্টি। সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি হয়েছে দাবি। ভারতের 49 গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে বলে রিউমার স্ক্যানারের প্রতিবেদন। তালিকায় রয়েছে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমও। মানুষের অস্তিত্বের প্রয়োজনেই প্রকৃতি চক্রের গুরুত্বপূর্ণ প্রাণী প্রজাপতি টিকে রাখার তাগিদ। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলার পরামর্শ।
এবং পোল্ট্রি খাতে কোটি টাকার বাণিজ্য গড়েছেন শরীয়তপুরের গৃহিণী ফাতেমা বেগম। একাগ্রতা, সততা ও সুপরিকল্পনার হাত ধরে সাফল্য। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।